আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আকিক টিভির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ইউটিউব ভিডিওর ব্যাকলিংক আপনি কিভাবে সেট আপ করবেন। তার মানে হচ্ছে যে আপনি ইউটিউবে একটা ভিডিও পোস্ট করলেন, সেটার একটা ব্যাকলিংক থাকে সব সময়, বা ব্যাকলিংক নাই যদি থেকে থাকে আমরা ব্যাকলিংকটা আলাদা একটা বানাবো। সেটা আমরা একটা প্ল্যাটফর্মে পোস্ট করেছি, আমরা সেটাকে অনেকগুলো প্ল্যাটফর্মে ভিডিওটাকে ছড়িয়ে দেবো। তো আজকে সেটাই আমি দেখাবো যে কীভাবে আপনার ভিডিওর ব্যাকলিংকটা আপনি সেট করবেন এবং সেখান থেকে আপনি আপনার ভিডিওর ভিউ কিভাবে বাড়াবেন। তো সেটাই আমি এটা কিন্তু ইদানিং ধরে করতেছি না, আমি জাস্ট কালকে করলাম। কালকে কাজটা করার পরে আমি আসলে অনেকটা ফল পেয়েছি, যে খুব পজিটিভ একটা দিক। ব্যাকলিংকটা শেয়ার করার পরে আমার ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণ ভিউ পেয়েছি। আপনি বলতে পারেন যে ভাইয়া কত ভিউ পেয়েছেন? হয় 200-250। ভাই, আমার ভিডিওর ভিউ ছিল মাত্র 16 জন, সেখান থেকে যে 200-250 ভিউতে পৌঁছে যাবে সেটা আমি কখনো ভাবিনি। তো আপনার চ্যানেলের ভিডিওর ভিউ যদি আপনি এইভাবে ধীরে ধীরে গ্রো করেন, আমাদের একসাথে 1 মিলিয়ন ভিডিওর কোনো প্রয়োজন নেই। আমার ভিডিও আস্তে আস্তে গ্রো হবে একটু সময় নিয়ে। তো সেটা কীভাবে করবেন, তো আজকে এই ভিডিওতে আমি সেটাকে দেখাতে যাচ্ছি যে আপনি ইউটিউব ভিডিওর ব্যাকলিংক কীভাবে পুরো বিশ্বে, সম্পূর্ণ ওয়ার্ল্ডে আপনি শেয়ার করবেন সেটা। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা থাকে, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আমি সচরাচর যে সব কথাই বলে থাকি সেখান থেকে সেই পুরানো ডায়লগটা আপনাদের কাছে আবার শুনিয়ে দিই। সেটা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে ইউটিউবের ব্যাকলিংকটা সেট আপ করতে হবে। এই তো, এখন সেট আপ করার আগে আপনাকে কিছু কথা আমার এখানে বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে যে আপনি আপনার ইউটিউব ভিডিওর যে ব্যাকলিংকটা সেট আপ করবেন বা যাই করুন, তবে সেটা এমন একটা ভিডিও হতে হবে যেটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে ভালো মানের ভিডিও। ভিউ কম হোক, নো সমস্যা, কোনো ধরনের প্রবলেম নেই, বাট সেটার আপনার অডিয়েন্স রিয়াকশন যদি সেটা বাইরের দিকে আপনি পোস্ট করেন, তাহলে আপনার অডিয়েন্স রিয়াকশনটা যেন ভালো হয়, এইটা আপনার চিন্তা করতে হবে। আপনার ভিডিওটা, আপনার ব্যাকগ্রাউন্ডটা খারাপ হোক সমস্যা নেই, বাট কোয়ালিটিফুল হতে হবে। থাম্বনেলটা দেখেই যেন মানুষরা আকর্ষিত হয় ভিডিওটার উপরে। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা মুভমেন্টে জাম্প করছি যে কীভাবে কাজটা করব। তো আমরা ওপেন করলাম, এটা হচ্ছে সম্পূর্ণ আমার চ্যানেলটাই আকিক টিউব। এখন এখান থেকে আমার একটা ভিডিও আমি বাছাই করব। ভিডিওসে ঢুকলাম, ভিডিওসে ঢোকার পরে এখানে আমার চ্যানেলটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। এগুলো আমার ভিডিও। এখন যেটা করতে হবে, আমাদের একটা ভিডিও নির্বাচন করতে হবে, আমরা কোন ভিডিওটা করব, কোন ভিডিওটা দেখলে মানুষরা বেশি আকর্ষিত হবে। আমি একটা কাজ করি, আমি কালকে রাত্রেবেলা যেটা আপলোড করেছিলাম আমি সেটাই নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ওয়াচ টাইম বাড়াচ্ছি না, আমি এটাকে পজ করে দিলাম। এখন আমার যেটা করতে হবে, তো এখানে যে এই যে শেয়ার নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে যেটা হবে, এখানে একটু লোডিং নেবে, যার কারণ হচ্ছে যে আপনার লোডিং নেওয়ার পরে আপনাকে সেখান থেকে একটু শেয়ারেবল লিঙ্ক দেবে। এই যে আপনার শেয়ারেবল লিঙ্কটা, এই শেয়ারেবল লিঙ্কটাকে আপনি জাস্ট এভাবে কপি করবেন। কপি টু ক্লিপবোর্ড। এখন আপনার যেটা করতে হবে, একটা ওয়ার্ড ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট আছে, টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি যে মাত্র কপি করলেন সেটা পেস্ট করে দেবেন। এতটুকু আপনি এখন কেটে দিন। যদি আবার লাগে আমরা লিঙ্কটা আবার কপি করব। এখন এই যে আমার যে আইডিটুকু আছে, আমরা সেই আইডিটুকু আবার কপি করব। এখন কপি করার পরে যে এইখানে আমাদের প্রথম ওয়েবসাইটটা হচ্ছে যে এখানে, এটা হচ্ছে এন্টার ইউটিউব আইডি। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সেস ওয়েব আইডি। এখানে যদি আর একটু আমরা ম্যাগনিফাইং করি, আর একটু বড় করি, তাহলে জুম করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে ফ্রি ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকলিংক জেনারেটর। তো এটা হচ্ছে স্যাস ওয়েব আইডির একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমরা জাস্ট আমাদের ভিডিওর ব্যাকলিংকটাকে সেট আপ করবো। তো এটা বাদ দিলাম। তো এখানে এন্টার ইউটিউব আইডি, আমি ইউটিউব আইডিটা বসিয়ে দিলাম। তো এখানে আপনার ক্যাপচা পূরণ করতে হবে, আই অ্যাম নট এ হিউম্যান।
নট এ হিউম্যান দিবেন। তো নট এ হিউম্যান দেওয়ার পরে যেটা হবে, তো এখানে আপনার কী কী সিলেক্ট করতে বলছে, প্লিজ সিলেক্ট ক্লিক ইচ ইমেজ কন্টেন্ট অ্যান্ড এয়ারপ্লেন, মানে আপনার এমন এমন ইমেজ সিলেক্ট করতে হবে যেখানে এয়ারপ্লেন আছে, মানে বিমান আছে এক কথায়। তো বিমান আছে আমাদের একটা ইমেজ, দুইটা ইমেজ। আর কি আমরা বিমান দেখতে পাচ্ছি? না, আর বিমান নেই। জাস্ট চেকে দিয়ে দিলাম, চেক আউটে হয়ে গেছে, এখন জেনারেট করবে। এখানে কিন্তু অলরেডি টাস্কটা তাদের শুরু হয়ে গেছে, যে এখানে আই এম নট এ হিউম্যান দরকার নেই। প্রথমটা একটা ওয়েবসাইটে লিসেন ও রিপিট, ওকে। এখন এটা যেহেতু একটা অ্যাড দিয়েছে, আপনার অ্যাডে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এখানে ওয়েট করবেন। এই যে এটা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনার মানে ভিডিওর ব্যাকলিংকটা শেয়ার হয়ে যাচ্ছে অলরেডি। আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করব, জাস্ট শুধুমাত্র দেখব যে সত্যি সত্যি ভিডিওটা মানে ছড়াচ্ছে কি না। ওকে, এই হচ্ছে ক্লিপ মেকে আমি ক্লিক করার পরে কিন্তু ডাইরেক্ট আমার ভিডিওটা চলে এসেছে। এই হচ্ছে আমার ভিডিও। তো বুঝতেই পারলেন যে কীভাবে ব্যাকলিংকটা শেয়ার করবেন। আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে গিয়ে, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে nimtools.com। আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেটা জাস্ট আপনারা ওপেন করে ভিডিও লিঙ্কটা জেনারেট করে দেবেন। এখানে কিন্তু আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা চেয়েছে, তাহলে আমাদের আবার একই কাজটাই করতে হবে, যে আমাদের লিঙ্কটা নিয়ে এখানে কপি করতে হবে। লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড, এখানে জাস্ট আমরা পেস্ট করে দেব আমাদের কপি করা লিঙ্কটা। ইমেজ ভেরিফিকেশন দিতে হবে, ইমেজ ভেরিফিকেশন দিলে যেটা হবে একসাথে কমপ্লিট। এবার সাবমিট, সাবমিট দিলে প্রসেসিং হচ্ছে, 1 নম্বর সাকসেস, তারপরে 2 নম্বর সাকসেস, এই 3 নম্বর সাকসেস। এভাবে করতে 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 এখানে প্রায় ওয়েবসাইট আছে কমপক্ষে 65টা ওয়েবসাইটে সাকসেস আস্তে আস্তে দেখাবে। এবং এখানে আছে আপনার আরও হচ্ছে, এখানে আমার জানা মতে সর্বোচ্চ 75টার মতন ওয়েবসাইট থাকে। তো অনেকগুলো ওয়েবসাইটে কিন্তু আপনার ভিডিওটা ছড়িয়ে গেল। আমার কাছে এই দুইটা ব্যাকলিংক জেনারেটর ওয়েবসাইটটা খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বুঝতেই পেরেছেন যে কিভাবে আপনারা ব্যাকলিংক জেনারেটরটা আপনারা কিভাবে যে আপনার ভিডিওর ব্যাকলিংকটা সেটা কিভাবে আপনারা মানে শেয়ার করে দেবেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো ধরনের কথা থেকে থাকে, যেমন ধরেন যে ভিডিওর উন্নতি বা ভিডিওর অপকারিতার যে দিকটা, তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে ভিডিওতে এটা ভালো হয় নাই বা এটা আরেকটু আপগ্রেড করা দরকার ছিল, এরকম ধরনের যদি কোনো আপনাদের মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, আমি এই ভিডিও সম্পর্কে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং অবশ্যই ঘরের বাইরে বেরোলে মাস্ক পরে বের হবে। আল্লাহ হাফিজ। ভিডিওর শেষে আমি এই কথাটা কই সবসময়। একটা দুইটা ভিডিও দিয়েছি আজকে, চলবে বেশি দরকার নেই।